আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাকালের কণ্ঠে আল্লাহ শুনি তোমার নাম, পাক পাকালের কণ্ঠে আল্লাহ শুনি তোমার নাম। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তুনো মানে তারি অনুভব। আম্মা জানাই সব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর রাসূল বলে, আয়েশা তুমি কান্দো কেন? আমার আপনার নবীকে ডেকে বলেন, নবী গো, আমি তো আপনার স্ত্রী, আমার কি সম্মান আর ইজ্জত নাই কি গো নবী? ওই দিন কোটি কোটি মানুষের সামনে আমি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাব, একজন আরেকজনকে দেখে লাইব, এমনকি একজন আরেকজনের লজ্জা দেখে ফেলবে। আমার আপনার নবী তখন ডেকে বলেন, আয়েশা শুনো, কঠিন মুসিবতের ময়দানে ইসরাফিলের বাঁশির শেষ যখন বাঁশিটা বাজায় যাবে, আল্লাহর ওয়ার্ডারে সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবে। কবর থেকে ওঠার সাথে সাথে তার নামটা পর্যন্ত মনে থাকবে না। সুবহানাল্লাহ কন্নাকা, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার, জুড়ে একটা ডাক দেন আল্লাহ। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আমার আপনার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আরে আয়েশা শোনো, কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষ কবর থেকে উঠবে, একজন মানুষের পরনেও কোনো কাপড় থাকবে না। এমন আয়েশা শোনো, তার নামটা পর্যন্ত মনে থাকবে না। আরে আয়েশা, তুমি যে আমার স্ত্রী, তুমি যে আমার স্ত্রীর সাথে তার কোনো পরিচয় থাকবে না। এমনকি তুমি হাসরের ময়দানে দাঁড়াইবা, তুমি আয়েশার নামটা পর্যন্ত তুমি বলে যাবা। আমার আপনার নবী ডেকে বলে, আয়েশা শোনো, কঠিন মুসিবতের ময়দানে যেই মানুষটা কবর থেকে উঠবে, সেই ব্যক্তির ডান দিক আর বাম দিক তাকানোর কোনো তো ক্ষমতা থাকবে না। সেই মানুষটা কবর থেকে উইটা ডাইরেক্ট মহান আল্লাহর দিকে, সামনের দিকে একটা দৌড় মারবে। এমন কি আয়েশা তুমি শোনো, তুমি বলতেছো একজন আরেকজনের লজ্জা দেখে ফেলবে। না গো আয়েশা না, ওই দিন মানুষ ডান দিক আর বাম দিক তাকাইবার কোনো ক্ষমতা নাই গো আয়েশা, পিছনের দিকে তাকাতে পারবে না। এমনকি সূর্যটা চলে আসবে আদাত উপরে, ওই দিন মানুষের চেহারাটা থাকবে উপর অবস্থায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো, একজন আরেকজনকে দেখবে দূরের কথা, ওই দিন এক চাহনিতে 50,000 বছর কেটে যাবে। 50,000 বছর এক চাহনিতে কেটে যাবে। ওই দিন টাকারও কোনো বাহাদুরি নাই। আরো জোরে বলেন, টাকার কোনো বিল আসেনি। ভাইরা আমাকে আপনারা হেল্প করতেই, জোরে বলেন, টাকার কোনো ভাবার আছে হাসরের মাঠে? এখন তো জেলে গেলে উসি সাহেবের মা কথা বলেন, ঠিক নেবে ঠিক 50 লাখ দেলা মার্ডারের আসামি মুক্তি ভাইলায়, আর যে বেটা মার্ডার না করছে এই বেটা 20 বছর জেল কাটটা বুড়ো হয়ে যাবে। আমরা কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে টাকার কোনো বিল নাই, ক্ষমতারও বিল নেই, মহান আল্লাহ পাকের অর্ডার চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহ পাক বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর وتكون الجبال كالعهن المنفوش। আরে আমার যুবক ভাইরা, আমার একটা ঘন্টা শুধু মনোযোগ দিয়া শুনেন, কিয়ামত যখন হবে কি হাল হবে আপনাদের কুটিয়ারদি এলাকার, এমনকি এই পৃথিবীর কেমন হাল হবে, মানুষের কি হাল হবে। মহান আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে যখন অর্ডার দিয়ে দিবে, এর ইসরাফিল তুমি আমি আল্লাহর অর্ডারে বাঁশির মধ্যে ফু দিয়ে দাও, পৃথিবীটা আর আমি আল্লাহ রাখবো না। ইসরাফিল ফেরেশতা অর্ডার পাওয়ার সাথে সাথে বাঁশিতে যখন ফু মেরে দিবে,
কুটিয়ার দিন মানুষ কাজে অনেকে ব্যস্ত থাকবে, অনেকে গাড়ি চালানো অবস্থায় ব্যস্ত থাকবে, চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত থাকবে, মহিলারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে। ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজ যখন সমস্ত মানুষের কানে যখন ঢুকে যাবে গো, ওই মানুষ গাড়ি ছেড়ে, যারা গাড়ি চালায় গাড়ি রেখে দৌড় আরম্ভ করবে, এমনকি চাকরিজীবী চাকরি রেখে দৌড় আরম্ভ করবে, মহিলারা ঘর ছেড়ে পলায়ন করবে। এমন একটা হাল হবে, দিশে হারা হয়ে যাবে। এমন কঠিন আওয়াজ হবে ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজে, মানুষ দিশেহারা হয়ে যাবে। বৃষ্টি দিয়া, যখন বৃষ্টির উপর দিয়া কোনো পাখি উঠতে যায়, দুইটা পাখার মধ্যে পানি ধরলে যেমন করে পাখিটা জমিনে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে অনেক শক্তিশালী বীর পাহলুয়ান মানুষটাও এই পাখির মতো, দুইটা পাকার মধ্যে পানি লাগলে যেমন জমিনে পড়ে, ছেলেবেলেরা এই পাখির পায়ের মধ্যে রশি বায়দা খেলাধুলা করে, সেই পাখিটা কেন উঠতে পারে না? দুইটা ডানা অচল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজ যখন মানুষের কানে ঢুকে যাবে, সেই মানুষও দিশে হারা পাখির মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ বিক্ষিপ্ত প্রাণীর নেই, পাখির নেই হয়ে যাবে। এমন কি মহান আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে যখন অর্ডার দিয়া দিবে, ইসরাফিল ফেরেশতা বাঁশিতে যখন আওয়াজ বাজায় দিবে, মানুষ তখন বলবে, কি আওয়াজ আসলো রে কানে? কে এমন ভয়ঙ্কর আওয়াজ দিয়া দিল? 3 মাস হয়েছে একজন মহিলার গর্ভে সন্তান, সেই সন্তান আমরা জানি 9 মাস অথবা 9.5 মাস, 10 মাস 10 দিনে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, ওই মহিলাটা 3 মাস হয়েছে মাত্র, বাচ্চা পেটে, রক্ত হাড্ডিও হয় নাই। সেই ইসরাফিলের বাঁশির আওয়াজটা যখন মহিলার কানে ঢুকে যাবে, ওই মহিলাটা 3 মাসের বাচ্চাটা পর্যন্ত কালাস করে দিবে। এমন কঠিন অবস্থা হবে, পাহাড় গলে উঠতে থাকবে, সাগরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে, এমনকি টাওয়ার গুলো সবগুলি তোলার মতো উঠতে আরম্ভ করবে। মানুষ ঘর ছেড়ে পলায়ন করবে, নেতা তালাশ করবে কর্মীদেরকে, কর্মী তালাশ করবে নেতা কোথায় আছে, মা তালাশ করবে সন্তানকে, সন্তান তালাশ করবে মাকে, এমনকি স্ত্রী তালাশ করবে স্বামীকে, স্বামী তালাশ করবে স্ত্রীকে। ওই সময় কেউ কারো চিন্তায় থাকবে না, যার যার চিন্তায় যাই যাই পেরেশান। এমন হাল যখন হয়ে গেছে, মহান আল্লাহ পাকের ওয়ার্ডারে ইসরাফিল ফেরেশতা আবার দ্বিতীয় বাঁশির ভিতরে ফু দিয়ে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল জিলজালের ভিতরে বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে, এমনকি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর জমিনের ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ জমিন উপরে উঠায়া দিবে। যত সম্পদ মাটির নিচে আছে সবগুলি জমিন উপরে উঠায়া দিবে। ওই দিন মানুষ দেখতে থাকবে, স্বর্ণের খনি উপরে উঠে যাবে, কোটি কোটি টাকার সম্পদ সামনে পড়ে থাকবে। মানুষ চিন্তা করতে আরম্ভ করবে, আমি কি এই সম্পদের জন্য কি আমার ভাইকে আমি মেরেছিলাম? এই সম্পদের জন্য কি আমি ক্ষমতা পায়া ক্ষমতা আমি ছাড়ি নাই? জুড়ে বলেন ঠিক না? এমনকি আমি কি সম্পদের লোভে কি আমি ভাইকে আমি দূরে সরাইয়া দিয়েছিলাম? এই সম্পদের জন্য কি আমি আত্মীয়তা ছিন্ন করেছিলাম গো? এমন একটা হাল অবস্থা হয়ে যাবে,
মানুষের সামনে কোটি কোটি টাকার সম্পদ পড়ে থাকবে, ওই দিন কোনো কারো বিল থাকবে না। আজকে তো সম্পদের জন্য অনেকে অনেকের সাথে মারামারি করে, সম্পদের জন্য আত্মীয়তা ছিন্ন করে, এমনকি ওই দিন কোটি কোটি টাকার সম্পদ সামনে পড়ে থাকবে, ধরার ক্ষমতা কারো থাকবে না। জমিনের উপরে এমন হাল অবস্থা দেখে এমনকি মানুষ জমিনকে আবার প্রশ্ন করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ পাক বলেন ওই দিন জমিন প্রশ্ন করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন সব সম্পদ বাহির করে দেবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা, ওই দিন জমিনকে প্রশ্ন করবে, এ জমিন তুমি আজকে কেন এমন করতেছ? তোমার ভিতরে যত সম্পত্তি আছে সবগুলি বাহির করে দিয়েছ। তোমার কাঁপনের কারণে আমরা গড় ছেড়ে মাটির ভিতরে চলে আসলাম, জংলা ছেড়ে বিষাক্ত প্রাণীগুলি আমাদের চারপাশে চলে আসছে। আজকে তো সুদকুর জমিনের উপর দিয়া হাঁটে, জমিন কথা বলে না। আলেমদের যারা কষ্ট দিয়ে আলেমদেরকে তারা জমিনের উপরে ভালো ভালো কায় কথা বলে না, কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? সুদকুর জমিনের উপর দিয়ে হাঁটাহাঁটি করে, জমিন কথা বলে না। এমনকি ঘুষখোর জমিনের উপর দিয়ে হাঁটাহাঁটি করে, কথা বলে না। এমন একদিন আসবে জমিন মানুষের সাথে কথা বলবে, ওই দিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন জমিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, মহান আল্লাহর ওয়ার্ডারে জমিন এবার কথা বলবে। জমিন তখন ডাক দিয়ে বলবে, রে জালেম, তোর কি মনে নাই কোন স্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুই অন্যায়টা করেছিলি? তোর কি মনে নাই কোন জমিনের উপরে শুইয়া শুইয়া তুই জিনাটা করেছিলে? কোন স্থানে বৈশা বৈশা তুই ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলে? কথা বলেন ঠিক কিনা? তোর কি মনে নাই কোন স্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুই সুদ খেয়েছিলে? তোর পাপের কারণে আজকে আমি জমিন ফায়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছি। এমন অবস্থা হবে ওই দিন কেউ কারো চিন্তায় থাকবে না, যার যার চিন্তায় সকলে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক ওই দিক দিয়ে আজরাইলকে পাঠায় দিবে, এরে আজরাইল তুমি চলে যাও, যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের জান কবজ করে আসো। আজরাইল এবার চলে আসবে, মানুষ ছাড়া যত প্রাণী আছে, পাখি আছে, বাঘ ভাল্লুক আছে, এমনকি জঙ্গলার ভিতরে বিষাক্ত সাপ আছে, যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের জান এবার আজরাইল কবজ করে নেবে। আল্লাহ পাকের সামনে গিয়া দাঁড়ায় যাবে। আল্লাহ পাক ডেকে বলবে, আজরাইল কার কার জান তুমি কবজ করেছো? এক কথায় ডেকে বলবে, মাওলা মানুষ ছাড়া যত প্রাণী ছিল সমস্ত প্রাণীদের জান কবজ করে নিলাম। আল্লাহ পাক তখন অর্ডার দিয়ে বলবে, তুমি যাও, এবার যত মানুষ পৃথিবীর জমিনে আছে সমস্ত মানুষের জান তুমি কবজ করো। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আজরাইল কোটি কোটি মানুষের জান একসাথে কবজ করবে কিভাবে? আপনাদের সমস্যা হচ্ছে? তাহলে আওয়াজ দিয়েন, কি কোন সমস্যা হচ্ছে আপনাদের? আজরাইল এত মানুষের জান কেমন করে কবজ করবে? হাদিস শরীফে আসছে আজরাইলকে মহান আল্লাহ পাক এত বড় করে বানাইছেন, তার হাত এত বড়। টিকটিকি চিনেন না আপনারা? টিকটিকি চিনেন না? কথা বলেন হ্যাঁ না কিছু করেন। টিকটিকি চিনেন নি আপনারা? আরল বলে, আরল অনেক এলাকায়, আবার অনেক সবাই চিনে টিকটিকি হিসাবে। টিকটিকির ডিম একজন মানুষের হাতে রাখলে চারপাশে যেমন জায়গা থাকে, এই পৃথিবীটা কেউ যদি একত্রিত করে আজরাইলের হাতে দেয়, টিকটিকির ডিমের ভিতরে লাগবে। সুবহানাল্লাহ, টিকটিকির ডিমের মতো লাগবে, এত বড় আজরাইল। আল্লাহ ওয়ার্ডার দিবে, যাও, যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে, নিরপরাধ মানুষদেরকে নির্যাতন করেছে, সবকে তুমি ধরে নিয়ে আসো। জোরে বলেন ঠিক কিনা?
আজরাইল চলে আসবে, সমস্ত মানুষের জান কবজ করবে, আল্লাহর কাছে আমার চলে যাবে। আল্লাহ পাক ডেকে বলবে, আজরাইল সমস্ত প্রাণীদের জান কবজ করেছো, মানুষের জান কবজ করেছো। আল্লাহ বলবে, আর কে আছে পৃথিবীতে? কি কোন আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? আজরাইল ডেকে বলবে, প্রভু গো, মানুষের জানো আমি কবজ করে নিলাম, যত প্রাণী ছিল প্রাণীদের জান কবজ করে নিলাম। আল্লাহ, আসমান বহনকারী ফেরেশতা আছে, এমনকি আমরা 7 জন বড় বড় ফেরেশতা আছি, যত ফেরেশতা আছে ফেরেশতার আল্লাহ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তখন অর্ডার দিয়ে বলবে, যাও তুমি সমস্ত ফেরেশতাদের জান কবজ করে আনো। সমস্ত ফেরেশতাদের জান কবজ করে মহান আল্লাহর কাছে আজরাইল গিয়ে বলবে, প্রভু গো, আপনার অর্ডারে আমি সমস্ত ফেরেশতাদের জান কবজ করলাম। আল্লাহ পাক তখন বলবে, এখন কে কে বাকি আছে? ওগো মালিক, আপনি আছেন আর আমরা 7 জন বড় বড় ফেরেশতা আছি। আল্লাহ পাকের সামনে ডেকে বলবে, আমি আজরাইল আছি, ইসরাফিল ফেরেশতা, এমনকি মিকাইল আর জিবরাইল, আমি আজরাইল 4 জন ফেরেশতা আছি। আল্লাহ পাক তখন বলবে, যাও তুমি ছাড়া 3 জন বড় বড় ফেরেশতার জান কবজ করো। এরে আমার যুবক ভাইরা, মনোযোগ দিয়া শুনেন। ও বাবাজিরা, আমার মা বোনেরা, এবার মনোযোগ দিয়া শুনেন। আজরাইল 3 জনের জান কবজ করে মহান আল্লাহ পাকের সামনে চলে যাবে। এখন বলেন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহ আর আজরাইল ছাড়া কেউ আছে নাকি? কথা বলেন, কেউ আছে? আল্লাহ পাক তখন বলবে, আজরাইল কে আর এখন বাকি আছে? আজরাইল তখন ডেকে বলবে, আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আল্লাহ পাক তখন বলবে, ইয়া হাদা মালাকুল মাউত। আল্লাহ পাক বলবেন, তুমি মরে যাও। অন্য এক বর্ণনায় আছে, আজরাইলকে তখন আল্লাহ পাক বলবে, তোমার জান তুমি আজরাইল নিজে কবজ করো। আজরাইল নিজে তার জান নিজে কবজ করবে, এমন একটা চিৎকার মেরে দিবি। আল্লাহর রাসূল বলেন, ইসরাফিল যে সিংহার ভিতরে ফু দিলেন, আজরাইল নিজের জান নিজে কবজ করার সময় এত বড় জোরে একটা চিৎকার মেরে দেবে, ওই যদি ইসরাফিলের বাঁশির ফুঁয়ের দরকার লাগতো না পৃথিবী ধ্বংস হওয়ার জন্য, ইসরাফিলের বাঁশি লাগতো না মানুষ ধ্বংস হওয়ার জন্য, আজরাইল যে চিৎকারটা দেবে, ওই চিৎকার যদি মানুষ দুনিয়ার সবাই শুনতো, সবাই কলিজা ফাইটা মারা যেত। এবার আজরাইলও শেষ, মানুষও শেষ। জোরে আওয়াজ দিবেন, কিন্তু মানুষও নাই এই পৃথিবীতে, ফেরেশতারাও নাই, কোনো প্রাণীও নাই, এমনকি কোনো ফেরেশতাও নাই। জোরে বলেন তো, এখন কে আছে? আরো জোরে বলেন, কে আছে? ক্ষমতা বাংলা কই আসেনি? কথা কয় না, আছে নাকি? খারবিল নেই। একমাত্র কে আছে? যিনি আপনার আমার মালিক। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তুনো মানে তারি অনুবাদ। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাকালের কণ্ঠে আল্লাহ শুনি তোমার নাম, পাক পাকালের কণ্ঠে আল্লাহ শুনি তোমার নাম। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তুনো মানে তারি অনুবাদ। কোনো মানুষ এবার নাই, ফেরেশতারাও নাই, এমনকি কোনো বিষাক্ত সিংহ, এমনকি বাঘ বাল্য কোনো প্রাণী জমিনে নাই, এমনকি আজরাইলও নাই। শুধুমাত্র আছেন আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে, কোথায় বড় বড় পাহাড়, এমনকি কোথায় বড় বড় কোটিপতিরা, যারা ক্ষমতা পাইয়া
আমার পিয়ারা বান্দাদের কি তোমরা কষ্ট দিতা? কথা বলেন ঠিক কিনা? কারো কোনো জবাব নাই। ও যারা তোমরা নির্যাতন করতেছো আলেমদেরকে, তাদেরকে আমি বলতে চাই, আজকে যদি নিরপরাধ আলেমদেরকে যারা কষ্ট দেন, আজকে আমাদের হাতে কোনো কিছু নাই বিদায় কিছু করতে পারে না, কিন্তু একদিনের অপেক্ষায় আছি, সেই দিন হচ্ছে মহান আল্লাহ পাকের সামনে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে, কোথায় বড় বড় সাগর পাহাড়, কোথায় বড় বড় টাওয়ার, এমনকি কোথায় রে প্রতাপশালীরা, কোথায় তোরা ক্ষমতার জন্য তোরা কত না কিছু করতে, এমনকি তোমার এমন ক্ষমতা ছিল, তোমার নাম শুনলে মানুষ তর্ক করে কাঁপতো, তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারতো না। মহান আল্লাহ পাক এমন করে বারবার বলার পরে কোনো আওয়াজ আসবে না, তখন মহান আল্লাহ পাক ডেকে বলবে, ক্ষমতা কর্তা, আজকে কোথায় তোমরা ক্ষমতার মালিক? জোরে বলেন, কোনো আওয়াজ আসেনি? ওই দিন আল্লাহ পাক নিজে বলবে, কোনো আওয়াজ নাই। বারবার ডাকতে আরম্ভ করবে, কোনো আওয়াজ নাই। আল্লাহ পাক নিজে তখন তার কুদরতি কণ্ঠ দ্বারা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত রাজত্বর মালিক। জুড়ে বলেন, কার হাতে? এবার আল্লাহ পাক তখন ইসরাফিল ফেরেশতাকে আবার জীবিত করবে 3 নম্বর ফু দেওয়ার জন্য। 3 নম্বর ফু দেওয়ার জন্য আল্লাহ পাক ইসরাফিলকে কুন ফায়াকুন, আল্লাহ যা বলে তাই হয়ে যায়। ইসরাফিল ফেরেশতাকে মহান আল্লাহ এবার জীবিত করে বলবে, এরে ইসরাফিল, তোমার আরেকটা দায়িত্ব বাকি আছে। আমি আল্লাহর ওয়ার্ডারে তুমি 3 নম্বরে আরেকটা বাঁশির মধ্যে সিংহার ভিতরে ফু দিয়ে দাও, কারণ আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আবার জিন্দা করতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসরাফিল ফেরেশতা আবার জীবিত হয়ে আবার সিংহার ভিতরে ফু মেরে দিবে। বাঁশি যখন বাজায় দিবে, সমস্ত মানুষ এবার কোমর থেকে উঠতে আরম্ভ করবে। পুটিয়ার দিন মানুষও উঠে যাবে, এমনকি কিশোরগঞ্জের মানুষও উঠে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কোন উঠতেন না আপনারা? কথা কই না, উঠবেন না আপনারা? কে কে উঠবেন না হাত তোলেন তো। আপনি উঠবেন না? না মানে বলে ফেলছে আর কি। আসলে উঠতে সবাই রাজি, যারা নাস্তিক তারা উঠতে চায় না। কথা বলেন ঠিক না? কিন্তু যারা মুমিন তারা বলে অবশ্যই উঠতে রাজি। কিন্তু নাস্তিকরা যদি তাদের যদি চিন্তা থাকতো হাসরের ময়দানে উঠতেইব, তাইলে আলেমদেরকে কষ্ট দেয় না। কথা কন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে কথা বলে না, এমনকি আলেমদেরকে জঙ্গিবাদও বলে না। আমরা বলতে চাই তাদের ভিতরে হাসরের ময়দানে উঠতে হবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া হবে, এই চিন্তা নাই। তাই আলেমদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে। জোরে বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকে বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আওয়াজ দিতেইব। কথা কন ঠিক না বেঠিক? হেতের মাথায় টুপি দেখলে আর দাড়ি দেখলে মনে করে তালেবান। আসলে ওরাই তালেবান, ওরাই জঙ্গিবাদ। আলেমরা সাধারণ মানুষ দেখি কোরআন দিয়ে দাওয়াত দিয়ে জান্নাতে নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কোনোদিন জঙ্গিবাদ হতে পারে না, তারা ভুল বলে। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। জোরে বলেন ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি হয়নি,
তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলেন না কেন? জন্মের পরে আজান কি সমস্ত মানুষের কানে হয় নাই? আজকে যারা আলেমদেরকে জঙ্গিবাদ বলে এমনকি মৌলবাদ বলে তাদেরকে জানাজা বিহীন খবর দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ আলেমদেরকে পছন্দ করে না। জন্মের পরে কানে আজান কি হয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজাকে পড়াবে। কথা বলেন না কেন? আবার মরণের পরে জানাজাকে পড়াবে, তখন তুই কই পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এক মিনিট বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি তাদের মাথা ব্যথা। এ তো আসতে গেন ঠিক। জুড়ে বলেন ঠিক কিনা? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানি তাদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, আবার পর্দার কথা যদি বলি, আমি হয়ে যাই ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কে কথা বলবে বলেন? একটু মিডিয়া একটু বন্ধ করেন, কথা বলবে একজন। জোরের মাঠে ইসরাফিল ফেরেশতা এবার বাঁশিতে সিংহাতে ফু দেওয়ার পরে সমস্ত মানুষ এবার কবর থেকে উঠতে আরম্ভ করবে। কোটিয়ারদির মানুষ মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের এমনকি সমস্ত পৃথিবীর মানুষ যারা যেখানে শুয়ে আছে মৃত্যুর পরে শোয়া রাখবে, এমনকি দাফন করবে। আল্লাহ পাকের অর্ডারে সমস্ত মানুষ কবর থেকে উঠতে আরম্ভ করবে। এক একটা কবর থেকে শত শত মুর্দা এবার জিন্দা হয়ে দাঁড়ায় যাবে। আপনারা পড়তে পারেন হুজুর এক কবরে তো একজন শোয়ে না, না, এক একটা কবরে অনেক মানুষকে দাফন করা হয়। আমরা গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই আলু লাগায় একটা, সারা যখন বড় হয় টান দিলে তখন আলু বাহির হয় 10 থেকে 15টা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের অর্ডারে ওই দিন এক একটা কবর থেকে ওই দিন দাঁড়ায় যাবে লক্ষ লক্ষ মুর্দা জিন্দা হয়ে যাবে, কিন্তু একজন মানুষের পরনেও চুতা পরিমাণ কোনো কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে সমস্ত মানুষ। পুরুষের গায়েও কোনো কাপড় থাকবে না, মহিলাদের গায়েও কোনো কাপড় থাকবে না। এমনকি কোটিপতি যে ব্যক্তি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, রিস্কাওয়ালা ওই দিন হাসরের ময়দানে তার পরনে কোনো কাপড় থাকবে না। একজন শিল্পপতি যেমন করে দাঁড়ায় যাবে মহান আল্লাহর সামনে, একজন ফকির মিসকিনও এমন করে দাঁড়াবে। দুনিয়ার জমিনে অনেককে মাফ করে, অমুক ভাইয়ের টাকা আছে দাম দেয়, অমুক ভাই এক জায়গায় আসলে অনেক সম্মান আর ইজ্জত, কিন্তু মহান আল্লাহর কাছে তার ইজ্জত যার দিল ভালো, এমন কি যে আল্লাহর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ পাকের সামনে দাঁড়ায় যাবে। এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের প্রধান যারা আছে সবাই এমনকি এমপি মন্ত্রী যেমন করে দাঁড়াবে। মহান মালিক আমার আপনার মালিক আল্লাহ তাআলার জমি আল্লাহ তাআলার দরবারে ওই দিন একজন রিস্কাওয়ালাও এমন করে দাঁড়ায় যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদিন আমার আপনার নবী ওয়াজ করতেছেন, ওগো আয়েশা
কঠিন মুসিবতের ময়দানে একজন মানুষের পরনে অসুতা পরিমাণ কোনো কাপড় থাকবে না। সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে, তার মানে ল্যাংটা। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর রাসূল বলে, আয়েশা তুমি কান্দো কেন? আমার আপনার নবীকে ডেকে বলেন, নবী গো, আমি তো আপনার স্ত্রী, আমার কি সম্মান আর ইজ্জত নাই কি গো নবী? ওই দিন কোটি কোটি মানুষের সামনে আমি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া যাব, একজন আরেকজনকে দেখে লাইব, এমনকি একজন আরেকজনের লজ্জা দেখে ফেলবে। আমার আপনার নবী তখন ডেকে বলেন, আয়েশা শোনো, কঠিন মুসিবতের ময়দানে ইসরাফিলের বাঁশির শেষ যখন বাঁশিটা বাজায়া যাবে, আল্লাহর ওয়ার্ডারে সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবে। কবর থেকে ওঠার সাথে সাথে তার নামটা পর্যন্ত মনে থাকবে না। সুবহানাল্লাহ কন্নাকা আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে একটা ডাক দেন আল্লাহ। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আমার আপনার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আরে আয়েশা শোনো, কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষ কবর থেকে উঠবে, একজন মানুষের পরনেও কোনো কাপড় থাকবে না। এমন আয়েশা শোনো, তার নামটা পর্যন্ত মনে থাকবে না। আরে আয়েশা, তুমি যে আমার স্ত্রী, তুমি যে আমার স্ত্রীর সাথে তার কোনো পরিচয় থাকবে না। এমনকি তুমি হাসরের ময়দানে দাঁড়াইবা, তুমি আয়েশার নামটা পর্যন্ত তুমি বলে যাবা। আমার আপনার নবী ডেকে বলে, আয়েশা শোনো, কঠিন মুসিবতের ময়দানে যেই মানুষটা কবর থেকে উঠবে, সেই ব্যক্তির ডান দিক আর বাম দিক তাকানোর কোনো তো ক্ষমতা থাকবে না। সেই মানুষটা কবর থেকে উইটা ডাইরেক্ট মহান আল্লাহর দিকে, সামনের দিকে একটা দৌড় মারবে। এমন কি আয়েশা তুমি শোনো, তুমি বলতেছো একজন আরেকজনের লজ্জা দেখে ফেলবে? না গো আয়েশা না, ওই দিন মানুষ ডান দিক আর বাম দিক তাকাইবার কোনো ক্ষমতা নাই গো আয়েশা, পিছনের দিকে তাকাতে পারবে না। এমনকি সূর্যটা চলে আসবে আদাত উপরে, ওই দিন মানুষের চেহারাটা থাকবে উপর অবস্থায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো, একজন আরেকজনকে দেখবে দূরের কথা, ওই দিন এক চাহনিতে 50,000 বছর কেটে যাবে। 50,000 বছর এক চাহনিতে কেটে যাবে। ওই দিন টাকারও কোনো বাহাদুরি নাই। আরো জোরে বলেন, টাকার কোনো বিলাসিনী। ভাইরা আমাকে আপনারা হেল্প করতেই, জোরে বলেন, টাকার কোনো ভাবার আছে হাসরের মাঠে? এখন তো জেলে গেলে উসি সাহেবের মা, কথা বলেন ঠিক নেবে ঠিক, 50 লাখ দেলা মার্ডারের আসামি মুক্তি পায়লায়। আর যে বেটা মার্ডার না করছে, এই বেটা 20 বছর জেল গাইটা বুড়ো হয়ে যাবে। আমরা কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে টাকার কোনো বিল নাই, ক্ষমতারও বিল নেই, মহান আল্লাহ পাকের অর্ডার চলবে। কথা বলেন ঠিক কিনা? কঠিন মুসিবতের ময়দানে আবার ওই দিন এক চাহনিতে ওই দিন 50,000 বছর কেটে যাবে। তখন আল্লাহ পাক সিংহাসন নিয়ে বসে যাবে গো। ওই দিন এমন একটা রূপ ধারণ করে আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওই দিন আল্লাহ পাক সমস্ত মানুষকে জিন্দা করবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। নেতাকে গিয়ে বলবে তার কর্মীরা, ওগো নেতা, দুনিয়ার জমিনে নামাজ ত্যাগ করে, এমনকি আমরা ইসলাম ত্যাগ করে দিয়েছিলাম আপনার জন্য, নামাজ ত্যাগ করে আপনার পিছনে পিছনে গড়েছিলাম, আমাদেরকে আপনি বাঁচান। নেতা বলবে, দূর হ বেটা, আমার চিন্তাই তো আমি বাঁচি না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যারা পিসাব, অনেক পিসাব কয় কি হাসরের ময়দানে হেতের আমি বাঁচামু, ঠাড়া হচ্ছে, শয়তানে বরসাব করছে হেতের বিবিকে। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইয়া নাফসি বলবে, মুসা নবী পর্যন্ত আল্লাহর আরশ ধরে চিৎকার করে কানবে আর বলবে, ওগো মালিক, কেউ আমার দরকার নাই, আল্লাহ আপনি আমারে বাঁচান। ওই কঠিন মুসিবতের ময়দানে কি হেতেরে পিসাবি বাজাইব? কথা কন না কা? এটা কি বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন এটা?
পিসাব বাঁচাইব আমনা করে। যারা বিশ্বাস করে হেতে দেখবেন মা বাবার কোনো খবর নাই, হেতে গিয়ে ফইরা দেখে পিসাবের কাছে। কথা কন না কা? কঠিন মুসিবতের ময়দানে নেতার কাছে বলবে আপনি বাঁচান, বলবে আমি বাঁচাতে পারবো না। পিসাবের কাছে যাবে, পিসাব বলবে ইয়া নাফসি, কোনো দলাদলি নাই। ওই দিন জাতীয় পার্টিও থাকবে না, এমনকি উমুক তুমুক দলও থাকবে না। সমস্ত মানুষের ভিতরে আজকে তো অনেকে নাঙ্গল, অনেকে দেই ফুতা, অনেকে জারু মার্কা, অনেকে কুলা মার্কা, অনেকে বদনা মার্কা স্লোগান দেয়। কিন্তু কঠিন মুসিবতের ময়দানে কে ছিল বদনা, তার বদনার কথা মনে থাকবে না, জারুর কথা মনে থাকবে না। সমস্ত মানুষের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। সন্তান বাবা কি বলে যাবে, বাবা সন্তান কি বলে যাবে, এমনকি মা সন্তান কি বলে যাবে, সন্তানকে মা বলে যাবে, এমন একটা হাল হবে। ওই দিন মানুষ হাহাকার আরম্ভ করবে। আহারে, পানির পিপাসায় জিহ্বাটা বাহির হয়ে যাবে। ওই দিন গ্রামের পানিতে কারো পানি হবে হাঁটু পর্যন্ত, এমনকি কারো পানি হবে গো কোমর পর্যন্ত, আবার কারো পানি হবে সাঁতার পর্যন্ত। ওই কঠিন দিনে এমন একটা হাল হবে, সমস্ত উম্মতেরা আবার নবীদের কাছে যাইতে আরম্ভ করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতেরা সবাই চলে যাবে। আপনি তো আমাদের বাবা, কঠিন মুসিবতের ময়দান কায়েম হয়ে গেছে, মহান আল্লাহ পাক সিংহাসন নিয়ে বসে গেছে। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, যেহেতু আপনি আমাদের পিতা। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছিলাম, না জানি এটার জন্য বিপদে পড়ে যায়। আজকে হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডেকে বলবে, তোমরা চলে যাও দ্বিতীয় আদি পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। থাকি আদি পিতা 2 নম্বরে বলা হয়, কারণ পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে, আবার আল্লাহ পাক পৃথিবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার কারণে সব ধ্বংস করে, আবার আল্লাহ পাক মওজুদ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার যাবে, তিনি বলবে আমি পারবো না। এক এক করে সমস্ত পয়গম্বরদের কাছে মুসা নবী পর্যন্ত চলে যাবে। তিনি বলবেন, না রে না, এই কঠিন দিনে আজকে আল্লাহর সামনে কথা বলার কারো সাহস নাই। একজনের কথা বলার সাহস আছে, তিনি হচ্ছেন তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কাঁদবে, উম্মতেরা সবাই ইয়া নাফসি বলে কাঁদবে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদার ভিতরে পায় না, ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, সবাই বলেন হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন পছাড়ের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে।
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আমার যুবক ভাইয়েরা আমার, কোন নেতার পিছনে তুমি চট্টিছুরি যুবক ভাই, এমনকি তুমি আমার যুবক ভাইকে অনেককে বলতে চাই তুমি কোন নেতার পিছনে দৌড়ায়, এমনকি স্লোগান দেয় অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো চরিত্র, এমনকি জনগণের তেল খাওয়া বাদ দেয় না এক ভক্ত, কথা কয় না, এমনকি স্লোগান দেয় অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ভক্ত, কথা কম ঠিক কিনা? হাসরের ময়দানে কিন্তু এর জন্য জবাব দেওয়া লাগবে আপনি যুবক ভাইয়ের। আপনার স্লোগান পায়ে তো সেই ব্যক্তি যা করেছে, দেখেন না করোনার সময় এদিক দিয়ে অসহায় মানুষ না খায়া মরে, আর ওই নেতা নিয়ে খাটের নিচে তেলের মানে 5 কেজি নাকি কয়েক কেজি ওজনের তেল নিয়ে চুকির নিচে রাখছে, কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই আমার, আপনার মডেল বানান আমার রাসূল। আজকে তো মডেল বানায় অনেকে খেলোয়াড়দেরকে, অনেকে বানায় নায়কদেরকে। আজকে আমার যুবক ভাইয়ারা এমন হয়ে গেছে, যুবক ভাইদেরকে আজকে জিজ্ঞাসা করলে ভাই বলেন তো দেখি খেলোয়াড়দের নাম সব মুখস্থ, এমনকি খেলা দেখার জন্য সারা রাত সজাগ থাকে, এমনকি নায়ক নায়িকাদের নাম আমার মা বোনদেরকে জিজ্ঞাসা করলে সব মুখস্থ কয়। আজকে যুবক ভাইয়ারা খেলোয়াড়দেরকে মডেল বানাইছে, দেখবেন চুল কাটতে গেলে আজকে 15 বছরের একটা ছেলেও চুল কাটে খেলোয়াড়দেরকে অনুসরণ করে, এমনকি নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে। কিন্তু আপনি আজকে আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করলে ভাই খেলোয়াড়ের নাম জানেন, নায়ক নায়িকাদের নাম যুবক বোন আপনি জানেন? বুঝে না, সে বুঝে না, সব জানেন। বলেন তো দেখি আমার আল্লাহ পাকের কালামের ভিতরে কয়টা সূরা আছে? হুজুর হ্যাঁ কথা কয় না গা, জোরে বলেন ঠিক কিনা? কই হাসি মারছেন কেন? হ্যাঁ এটা কি? হুজুর তা তো আমি পারি না। এমনকি আমার রাসূল, আমার আপনার যিনি নেতা সবচেয়ে বেশি, যিনি আপনি আমাকে সহযোগিতা করবেন হাসরের ময়দানে, আজকে নবীজির নামটা পর্যন্ত অনেকের 40 বছর হয়ে গেছে শুদ্ধ করে আমরা অনেকে বলতে পারি না, কথা বলেন ঠিক না বে ঠিক? এমনকি অনেক ভাই আছে আজকে 30, 35, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে সূরা ফাতিহাটা শুদ্ধ করে অনেকে পড়তে পারে না। না ভাই না না, কঠিন মুসিবতের ময়দানে আবার দেখেন নবীজি কার পাশে দাঁড়ায়া যাবে? আল্লাহর রাসূল ওই দিন উম্মতের জন্য কাঁদবে, ইয়া উম্মতি উম্মতি। আল্লাহ পাক ডেকে বলবে, এরে বন্ধু আপনার কান্নার দরকার নাই, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনাকে আমি আল্লাহ পাক পারমিশন দিলাম, আপনি যাকে খুশি থাকি লইয়া আমার জান্নাতে চলে যান। ওই দিক দিয়ে হাসরের মাটি জাহান্নামের আগুন লাফাইতে আরম্ভ করছে। 70,000 ফেরেশতারা জাহান্নামের আগুনকে টানতেছেন। 70,000 ফেরেশতারা এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতারা টানে ধরে রাখছেন, তারপরও জাহান্নামের আগুনকে আটকাইতে পারে না। আমার আপনার নবী ডেকে বলবে, প্রভু গো আমি নবী থাকতে আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তখন ডেকে বলবে, আরে বন্ধু আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি যারে খুশি তারে লইয়া জান্নাতি যান। আমার আপনার নবী ডেকে বলবেন, ওগো মালিক আগে জাহান্নামের আগুনকে আপনি থামান। আমার আপনার নবীর হাতে আল্লাহ পাক কুদরত একটু হাতে পানি দিয়ে দেবে। আল্লাহর রাসূলকে বলবে, আপনি পানি কান জাহান্নামের দিকে আপনি ছিটায়া দেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পানি হাতে নিয়ে জাহান্নামের আগুনে ঢিল মেরে দিবে।
ওই দিক দিয়ে 70,000 ফেরেশতারা টানতেছেন, জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারে নাই। আমার আপনার নবী পানি কান যখন দিয়ে দিবে, এবার জাহান্নামের আগুন পিছন দিকে ধরতে আরম্ভ করবে। আমার আপনার নবী ডেকে বলবেন, প্রভু গো, এটা আবার কোন পানি গো মাওলা, যেই জাহান্নামের আগুনকে ফেরেশতারা টায় না ধরতে পারে না, আমি পানি দিলাম কেন গো আল্লাহ? নেই বাজাইতেছে, এমনকি পিছনের দিকে ধরতে আরম্ভ করতেছেন। আমার আল্লাহ ডেকে বলবে, বন্ধুরে, আপনার যে উম্মত কানা, আমার যে পেয়ারা বান্দাটা, এরে আমার যুবক ভাই চিন্তা করেন, কে আপনার নেতা? আমার নেতা কে? আমাকে যদি কেউ গলায় ছড়িয়ে দেয়, তারপরও কুমু আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ যিনি আমাকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়ও বলে নাই, হাসরের মাঠেও বলবে না, তিনি হচ্ছেন আমার মডেল, তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা। থাকে যদি কেউ কটূক্তি করে, তার জিভ ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে জাহান্নামের আগুন পিছন দিকে ধরতে আরম্ভ করবে। আল্লাহ পাক তখন বললি, বন্ধু শুনেন, আমার যে পেয়ারা বান্দাটা আরামের ঘুম হারাম করিয়া, এমনকি আমি আল্লাহর ভয় নিয়া, আপনি নবীর মহব্বত দিলে নিয়া, যারা গো বন্ধু দু চোখের পানি, আল্লাহ পাক বলবে, যারা দু চোখের পানি ছেড়েছে, আমি আল্লাহর ভয় নিয়া যে পানিগুলি ছেড়েছি, আমি আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা, কুদরতি ভাবে আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছিলাম। এমনিতে কি বলবে গো বন্ধু, আপনার উম্মতেরা, আমার পেয়ারা বান্দারা যারা কান্না করেছিল, এই পানি কোনো হাউজে কাউসারের পানি নয়, এমনকি টিউবওয়েলের পানি নয়, নদীর পানি, সাগরের খালের বিলের পানি নয়, ওই পানি হচ্ছে আমার পেয়ারা বান্দা, আপনার উম্মতের দু চোখের পানি। এবার আমার আপনার নবী হাসরের মাটি, লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার আপনার নবী আবার ঢুকে যাবে। নবী আবার ডাকতে আরম্ভ করবে, কোথায় রে আমার উম্মত, কোথায় আয়? আম্মা জান আয়েশা একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে কোটি কোটি মানুষের ভিতরে কেমনে চিনবেন? আমার আপনার নবী কেমন সুন্দর একটা উদাহরণ দিয়ে শুনেন। আমার আপনার নবী ডেকে বলে, শোনো, হাজারো ঘোড়া যদি একটা মাটির মধ্যে ছেড়ে দেওয়া হয়, রঙিন ঘোড়া, কিন্তু একটা ঘোড়া সাদা, এমনকি অথবা একটা ঘোড়ার কপালটা সাদা, ওই ঘোড়া কি হাজারো ঘোড়ার ভিতরে চেনা সম্ভব নাকি? আমার আপনার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলেন, নবী গো, অবশ্যই গো নবী, অবশ্যই চেনা যাবে। কেন? সেই ঘোড়ার কালারটা সাদা অথবা কপালটা সাদা। আমার আপনার নবী তখন ডেকে বলে, আয়েশা শোনো, কোটি কোটি মানুষের ভিতরে আমাকে আল্লাহ যখন অনুমতি দিয়ে দিবে, আমি তখন হাসরের মাটির ভিতরে আমি সমস্ত কোটি কোটি মানুষের ভিতরে ঢুকে যাব। আমি যখন ঢুকে যাবে, এমন করে আমি হাত দিয়ে ইশারা করতে থাকবো। আমি তাদেরকে কেমনে চিনব জাননি? যে আমার উম্মতেরা আরামের গুণ হাগুমটাকে হারাম করিয়া উজু করেছে, মুখ ধুয়েছে, এমনকি উজু করেছে, হাত দন্ত করেছে, উজু করেছে, মাথা মাসে করেছে। আমি ওই কঠিন মুসিবতের ময়দানে দেখতে পারবো আমার উম্মতদের চেহারা গুণে জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলি। এমনকি হাত ধুয়েছে, হাতগুলি জলমল করতে থাকবে। ওই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতদেরকে, নামাজি উম্মত যারা সুন্নত মেনেছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যারা আমার সুন্নত মানলো, তারা আমাকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই দিন উম্মতদেরকে একত্রিত করে আমি নবী আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাব। এই জন্য নবীকে অনুসরণ করা লাগবে, নবীজিকে ভালোবাসা লাগবে। আজকে তো নবীকে অনুসরণ করি না, নবীর মহব্বত আমাদের দিলে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত আমাদের অনেকের দিলে নাই, কিন্তু নবীর সাহাবীদের দিকে তাকান, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীজিকে কত ভালোবাসত। সুবহানাল্লাহ বলবেন না?
আজকে অনেক যুবক ভাই বি করেছে, সন্তানের বাবা হয়ে গেছে, দাড়ি রাখেন। কথা কন ঠিক কিনা? জিজ্ঞাসা করলে ভাই হুজুর বুড়া দেখা যাবে। আচ্ছা বলেন তো দেখি, আমগরে কি বুড়া দেখা যায়নি? কথা কয় না, আরো জোরে বলেন, বুড়া দেখা যায়নি? এমনকি অনেক যুবক ভাই আছে তাদের স্ত্রীগুলো দাড়ি রাখতে দেয় না, কি আছে না নাই? কথা বলেন। অথচ অনেক যুবক ভাই দাড়ি রাখে না, নবীর সুন্নত সালাম পর্যন্ত যায় না। যেহেতু মনে পড়ে গেছে তো আপনাদেরকে একটা আমল দিয়ে যায়, আজকে আপনারা সবাই বাড়িতে যাইয়া স্ত্রীকে সালাম দিবেন। কি দিবেন তো ইনশাআল্লাহ? যারা যুবক আছেন, যুবক ভাইয়ারা আপনারা ভাবিকে সালাম দিবেন। এমনকি যারা মুরব্বী আছেন দাদিকে সালাম দিবেন। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে তো সালাম নাই, অনেকেই 20-50 বছর হয়ে গেছে জীবন ও স্ত্রীকে সালাম দিয়ে দেখে নাই। আজকে গিয়া বলবেন আসসালামু আলাইকুম, আব্দুল্লাহর মা দেখবেন সালাম দিবেন। ওই যে বি করার সময় আপনি দেখতে গিয়েছিলেন যেমন করে একটা হাসি মেরেছিল, এই হাসিটা আপনাকে উপহার দিবে। কথা বলেন ঠিক কিনা? সালামের ভিতরে ভালোবাসা সুন্নতের ভিতরে আছে না নাই? নবীর সুন্নত কায়েম করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সালাম দিবেন আজকে, আর স্ত্রীকে মহব্বত করবেন, সালাম দিবেন। এমনকি মহিলারা যারা আছেন আপনারাও সালাম দিবেন। আজকে নবীর সুন্নত আমাদের সমাজের ভিতরে নাই, ঘরে নাই, স্বামী স্ত্রীর ভিতরে নাই। তাই তো আজকে অনেকের স্বামীরা খালি রং নাম্বার তালাশ করে। কথা কয় না, আরো জোরে বলেন ঠিক কিনা? রং নাম্বারের বাংলাদেশ হয়ে গেছে এখন। খালি ফেসবুকে ঢুকলেই দেখি যে অমুক মেরে মেরে ফেলছে, অমুক স্ত্রীকে ধামির ভিতরে ভরে ফেলছে। একটাই শুধু কারণ, আজকে আমরা নবীর সুন্নতকে আমাদের দিল থেকে বাহির করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অথচ ছোট ছোট বাচ্চার ভিতরে কত মহব্বত ছিল জানেন? নবীজির সামনে একদিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি তার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার দিকে বলেন, এরে তালহা, তুমি আমি নবীকে কতখানি ভালোবাসো। আল্লাহর রাসূলকে তখন 8 বছরের একটা ছোট একটা বাচ্চা, তিনি ডেকে বলেন, নবী গো, আপনাকে আমি তালহা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার আপনার নবী তখন চিন্তা করতেছেন তালহাকে একটু পরীক্ষা করার দরকার। আল্লাহর রাসূল দেখতেছেন তার বাবা বসা, এমনকি নবীর সামনে হযরত তালহা 8 বছরের বাচ্চাটা বসা। আল্লাহর রাসূল ডেকে বলেন, আরে তালহা, আমি নবীকে তুমি তোমার জীবন থেকে বেশি ভালোবাসো বালাহা। নবীজির হাতে একটি তরবারি হাতে নিলেন। নবীজি তখন ডেকে বলে, তালহা, আমার হাতে এটা কি বলতেছেন? আপনার হাতে এটা তরবারি। নবীজি বলতেছেন, তোমার হাতে নিয়ে যাও। হযরত তালহা 8 বছরের বাচ্চার হাতে যখন নিয়ে গেল, আল্লাহর রাসূল ডেকে বলেন, তালহা রে, তোমার সামনে নি কে বসে আছে? বলতেছি, উনি আমার বাবা। তুমি কি পারবানি তোমার হাতের তরবারি দিয়া তোমার বাবার মাথাটা কাইটা আমি নবীর হাতে দিতা? কি মহব্বত আর ভালোবাসা দেখেন। আজকে আমাদের 50 বছর 45 বছর হয়ে গেছে, এমনকি অনেক যুবক ভাইয়ের 30 বছর হয়ে গেছে। নবীকে চরিত্র ভালো ছিল না এই বলে গালি দেয়, মুসলমানেরা কোনো কথাই বলে না। যদি বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, কেউ যদি কোনোদিন নবীজিকে গালি দেয়, আলেমরা যদি ডাক দেয় ওই নাস্তিককে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য, ওই নাস্তিককে বাংলার জমিন থেকে থারাবার জন্য, এই নাস্তিকের জিভ কাটার জন্য, নবীর ভালোবাসার মহব্বত নিয়ে সবাইকে রাজি আছেন তো ময়দানে যাওয়ার জন্য ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। যদি বলেন আমিন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার বলতেছেন, নবী আপনি অর্ডার দিলে আমি সব করতে পারি। আল্লাহর রাসূল একটু পরীক্ষা করার জন্য বলতেছেন, তালহা রে, তোমাকে যে আমি তরবারি দিলাম, তোমার হাতের তরবারি দিয়া যাও, তোমার বাবার মাথাটা কাইটা আমি নবীরে দাও। হযরত তালহা দেরি করে নাই, সাথে সাথে হাতির মধ্যে তরবারি নিয়া বাবার মাথা কাটার জন্য দাঁড়িয়ে গেছে, বাবারে আঘাত করে দেবে।
এখন মরণের বই সবার ভিতরে আছে। তালহার বাবা হযরত বাড়া ছিল বসা, বাবা এই হালদিকা বসা থেকে ওইটা মারছে ধো। বাবার পিছন পিছন হযরত তালহা দৌড়তেছেন, কিন্তু তালহার পিছনে পিছনে বাবা দৌড়তেছেন, সামনে পিছনে পিছনে 8 বছরের বাচ্চা তালহা। আল্লাহর রাসূল তালহার পিছনে পিছনে যাইতেছেন, এক মুহূর্তে বাবাকে আঘাত করে দেবে। আমার আপনার নবী কেমন নবী, তিনি ডেকে বলেন, তালহা রে, তোমাকে পরীক্ষা করতেছিলাম, তোমার বাবার মাথা কাটতে হবে না, তুমি পরীক্ষার ভিতরে পাস করে নিলা। নবীজি দিলটা পরীক্ষা করার জন্য এইটা দেখতেছেন। আল্লাহর রাসূল যখন এই কথা বলছেন, তুমি পরীক্ষায় পাস করাইলাম, বহু সাহাবীর কানে চলে গেলেন, এমনকি মদিনার মহিলারাও শুনে ফেলছেন, মুরব্বী মহিলারা এমনকি পুরুষেরা সবাই শুনে ফেলছেন। তালহাকে দেখলে সালাম দেয়, এমনকি তালহাকে খুব মহব্বত করে, মাঝে মাঝে দাওয়াত করেন। এমন করে দিন যাইতেছেন, হযরত তালহা নামাজ পড়ে নবীজির পিছনে, এমনকি তালহার বাবাও নামাজ পড়ে। কি কোন সমস্যা হচ্ছে আপনাদের? জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের ঘুমোতে রয়েছে নাকি? তা জোরে বলেন আমাদের মালিক কে? জোরে গলা ফাটায় বলেন আমাদের মালিক কে? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই দিকের মানুষ চুপ হয়েছে, মনে করছে হুজুরের সামনে তো আছে, এরাই কইব আমগোরাই কইব, পিছনে মানুষ। জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সুন্নতের আলো, নামাজের আলো, নারায়ে তাকবীর। তখন হযরত তালহা এমন করে নবীজির পিছনে নামাজ আদায় করে, মা বাবা তাকে খুব মহব্বত করে, এমন করে দিন যাইতেছেন, রাত পোহাইতেছেন। একদিন গভীর রজনীতে হযরত তালহা মা বাবার মধ্যস্থানে হযরত তালহা ঘুমায় আছেন। হঠাৎ করে হযরত তালহা গভীর রাত্রি ঘুম থেকে উঠিয়া বৈশাখ গুনগুন কণ্ঠ দিয়া কাঁদতেছেন। গুনগুন কণ্ঠের আওয়াজে মার ঘুম ভাঙা যায়। মা বাবা তখন প্রশ্ন করে, তালহা তুমি কান্দো কেন? এমনি ডেকে বলেন, ওগো মা, ওগো বাবা, আমি কান্না করি, ভালোবাসি। বলতেছেন তুমি প্রকৃত আশেক হতে পারো নাই। বলতেছি নবী আপনার জন্য জীবন দিতে পারি, তারপরেও তুমি প্রকৃত আশেক হতে পারো নাই। এরপরে বলতেছেন নবী আপনাকে এমন তেমন অনেক কিছু বলছে। আল্লাহর রাসূল বলেন যে স্ত্রী, পুত্র, সন্তানাদি, সম্পত্তি সব কিছুর চাইতে, পৃথিবী থেকে সব কিছুর চাইতে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর রাসূলকে, সেই ব্যক্তি আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ নাই, রোজা নাই, পিসাবের পিছনে গোড়াপেড়া করে আপনাকে লাগে আয়া নাকি? ঠিক আসে নাকি? দেখবেন একটা হাতের ভিতরে লাল কাপড় নিয়ে, এমনকি লাল একটা কাপড় পরে দেহটা খালি, মহিলাদেরকে আয়সা কয় কি যে মাগো সিংগাই কিন্তু ফু মেরে দিব। তখন মহিলারা কয় কি মো কিন্তু সিংগাই ফু মেরে দিবে, দাও তাড়াতাড়ি চাউল দাও। কথা বলেন ঠিক কিনা? হাতে লাঠি নিয়ে ওদেরকে তাড়িয়ে দিবেন। চলবে কয়েকদিন আমাকে জানায়েন কিন্তু। ঠিক আছে, স্লোগান দিন, সমস্যা নাই। তো অনেক যুবক ভাইদেরকে আমি সতর্ক করে বলতে চাই, ওই বন্ডদের কি এলাকা ছাড়া করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা উদাহরণ দিয়ে বুঝায়। এক চেয়ারম্যানের বাড়িতে অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান। জোরে বলেন কি এর অনুষ্ঠান? আরো জোরে বলতে হইব, কি এর অনুষ্ঠান? তো বিয়ার অনুষ্ঠান যখন হয় সবচাইতে আগে দাওয়াত পাই কে বলেন তো দেখি? কুকুর। কথা হয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? কুকুরের দেখবেন দাওয়াত দেওয়ান লাগে না, দাওয়াত ছাড়াই দেখবেন হালির হালি দৌড় আরম্ভ করে। কথা কন ঠিক কিনা? তো বৃহস্পতিবারে কুকুরের দল সকলে একটা মিটিং বসলো। কি খবর? মহাজন সাহেব বলেন, বলতেছে চেয়ারম্যানের বাড়ির বিয়া, চেয়ারম্যানের মাইয়ার বিয়া, আগামীকাল গরু আনছে। গরুটা কেমন? বলতেছে মোটামুটি ভালো, তাজা। 2-3 মিনিট যদি চলবে সমস্যা হবে, আমি শেষ করে যাই, আমাকে বলবেন। কি কোন বলবো নাকি ইনশাআল্লাহ? তো সর্দার কুকুর বলতেছে, কিরে গরুটা কেমন? মাশাআল্লাহ মোটা তাজা আছে, খাওয়া যাইব।
তো বলতেছেন তাহলে ঠিক আছে, আগামীকাল 8টার সময় মিটিং হবে, তখন এক সিরিয়ালে যাওয়া হবে, সকলে ঝগড়া করা যাবে না, ঠিক মতে খাবা। ঠিক আছে। জুমার দিন যখন চলে আসলো, সকল কুকুর একত্রিত হয়ে এবার লিডার কুকুর যেটা, সে বলতেছে তোমাদের মধ্যে একজন যাও, ফাঁকশাক কতটুকু আগাইছে গিয়া দেখে আসো, কবরটা আমা করে দিবা। ঠিক আছে। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন কিন্তু কথা কন, ঠিক কিনা? লিডার কুকুর একটারে পাঠায় দিল, গিয়া দেখে মুঠামুঠি বাবুরচি খালি গুস্ত দইতেছে। তো ওই কুকুর চিন্তা করে কোন সময় জানি পাক করে গতকালই মিটিং হয়েছিল, খাওয়ান দাওয়ান বাদ দিলাইছি, বিয়ার খাওয়ান খাইতাম। এবার ওই যে গুস্ত দয় না, দেখবেন তেলের টুকরা, কিছু চর্বির টুকরা পানি দিয়া যায়। তো ওই কুকুর করছে কি, যে লিডার যখন পাঠাইছে ফাও খাওয়ান কিছু খায় যায়। এবার পানির পাশ যেদিক দিয়ে পানি যাইতেছে, ওই দিক দিয়ে জিহ্বা দিয়ে সাঁতরা সাঁতরা করতেছে। বাবুরচির মিজাজ তো আগের থেকে খারাপ, এত মানুষ খাইব, যদি দেরি হয় তাইলে তো মান সম্মানের প্রশ্ন। বাবুরচি লম্বা এক চামচ তোর কাছে আজ করে লই, লম্বা চামচ হাতি নিয়া কোমর বরাবর এমন এক ভারী, কে কে করতে করতে লিডারের কাছে গেছে, গিয়া বলে বস জিগা কি খবর, কেমন খাইছ? যাওয়ার লগে লগে ওই, জোরে বলেন কি এর লগে লগে? যাওয়ার লগে লগে ওই তা নাকি? বলে হা। একজন ওইটা কয়, আর একটা কুকুর কয় বস এবার আমি যাই 2 নম্বর সিরিয়ালে। তো যেটা ফাঁসাই খাইছে হে কো যা বুঝবে, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ ওই কুকুরও গেছে, গিয়া দেখতেছেন মাত্র খাওন খালি চুলা থেকে খালি নিচে নামাইছে। এখন সে মনে মনে চিন্তা করতেছেন এখন কি করা যায়। তো ডেগের মধ্যে নিয়ে শুনতে আরম্ভ করছে, বাবুরচি কই তোরে সাজ করুম অন্য স্থালে গরম পানি দিছে দেখলা। হে কে কে করতে গেছে, এবার বসে জিগায় কি খবর, কেমন খাইছ? হে তো যাওয়ার লগে লগে খাইছি, আমি গরম গরম খাইছি। কি খাইছে? জোরে বলেন কি খাইছে? গরম গরম। লিডার কুকুরের এবার লোভ, বলতেছি এখন আমার যাওয়ার সময় হয়েছে, তোরা যাইস না। এবার লিডার কুকুর গিয়া দেখে ফাঁক শাক করে, দেখবেন বিয়া বাড়িতে একটা আলাদা একটা ঘর রাখে, বাবুরচি কেটে দেয় তারপরে নিয়ে দেয়। কথা কন ঠিক কিনা? বাবুরচি ভাত প্লিট দিয়ে কেটে দেয় অথবা বেড়ে দেয়, নিয়ে খাওয়ায়। কুকুর কি করছে, ওই ঘরের ভিতরে ঢুকছে লিডার কুত্তাটা। যেই মাত্র ঢুকছে, বাবুরচি তো আগের থেকে রেডি, আজকে কুকুর সাইজ করতে করতে তো আর জানলা শেষ হয়ে দিতেছে। লম্বা চামচ হাতে নিয়ে দরজা দিছে লাগায়া, দরজা বন্ধ করে লম্বা চামচ হাতি নিয়া এই যে বাড়ির বাবুইটা হয়েছে, এবার বেড়াবেঙ্গা বলাইছে। এখন সকলের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছেন কি খবর বস, আপনি কেমন খাইছেন? কহে তোদেরকে তো আইতে দিছে, আমার তো আইতে দে না। মজুরে বলেন ঠিক কিনা? আজকে যারা আমার সরল মা বোনদেরকে, এমনকি যুবক ভাইদেরকে যারা মিথ্যা স্লোগান দিয়ে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে, পিসাবের হাত ধরলে নামাজ রোজা রাখবে না, এই স্লোগান দিয়ে যারা জাহান্নামী মুখী করতে চায়, আমি এই নাগের গ্রাম যুব সমাজের কাছে আমার আহ্বান, কুকুর যেমন খাইতে গিয়েছিল পাছাই মেরেছে, আপনারাও কুকুরের মতো মুগুর দিয়ে তাদেরকে দেশ থেকে বাহির করবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ফাঁকির ভয় যেন দিলে রাখতে পারি, এমনকি কুরআন হাদিস দিয়ে যেন আমরা জীবনটাকে পরিচালনা সঠিকভাবে করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন।